আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ট্রপিক্যাল হুইপ ক্রিম সংক্রামক আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকের ক্রিম গলে যায়, নরম হয়ে যায়, কালার মিক্সিং করতে পারেন না, কিভাবে ফ্রিজিং করবেন, কিভাবে কেক ডেকোরেশন করবেন, আর কিভাবে পরবর্তী সময়ে ক্রিমটা ব্যবহারের পরে অবশিষ্ট ক্রিম ফ্রিজিং করবেন, এ টু জেড আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্যে আমি ডিপ ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে বের করে রেখেছি এই ট্রপিক্যাল হুইপ ক্রিম। এর দাম চলতি বার 230 টাকা রেখেছে আমার কাছ থেকে। আর ট্রপিক্যাল হুইপ ক্রিম সংক্রামক এ টু জেড অনেক ভিডিও যেহেতু শেয়ার করেছি, তাই আজকে ছোট আকারে শেয়ার করছি। যখন ডিপ ফ্রিজ থেকে বের করেছি তখন মোটামুটি লিকুইড বা ডিফ্রোজ হওয়ার পরে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। আর অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিয়ে প্যাকেটের মুখটা আমি এইভাবে খুলে নিলাম। খুলে এবার একটি পাত্রে নিলাম। এর মাঝে আমি 1 কাপ নিচ্ছি মেজারিং কাপ, আরও সাথে নিয়ে নিব 1/4 কাপ। আমি কেক ডেকোরেশনের জন্য যা প্রয়োজন সেই অনুযায়ী ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আর এই ট্রপিক্যাল হুইপ ক্রিম কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। আপনার কেকের পাউন্ডের রেট অনুযায়ী আপনি ক্রিমটা ভালো মন্দ ব্যবহার করতে পারেন। আর এটা কম দামি বলে এটা টেস্ট কিন্তু তেমন একটা খারাপ না। আর ট্রপিক্যাল হুইপ ক্রিম যদি আপনাদের নরম হয়ে যায়, কেনই বা নরম হবে সেটাই বলেন। কারণ আমি এ টু জেড সমস্ত ক্রিম ডেকোরেশন ডেলিভারি করি শুধু এই ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে। কারণ আমার কেকের রেটটা খুবই কম, 600-700 যদি ভ্যানিলা হতো কেকের ডিজাইন বা ধরন অনুযায়ী, তাহলে আমি সেক্ষেত্রে এবার হুইপ ক্রিমটা ব্যবহার করতাম। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, দরদামের উপর, সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি ক্রিমটা ব্যবহার করবেন। আমি সব কিছুর উপর ডিপেন্ড করে এই ক্রিমটা ব্যবহার করি। এই ক্রিমটা থেকে নিয়ে এইবার আমি একটি বিটার নিয়ে প্রথমে আমি 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। মোটামুটি কিছুটা ঘন থকথক হয়ে আসলে তখন আমি বিটারটা বন্ধ করে মাঝে এনে আবারও বিট করব। এই ক্রিমটা কিন্তু বিট করতে বা ফ্রস্টিং করতে খুব বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ক্রিমটা ফ্রস্টিং করা বা বিট করা হয়ে যায়। আর এইবার দিয়ে দিচ্ছি দুইয়ে। দুইয়ে দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট বিট করে নেব। ভিডিওর কারণে হয়তোবা আমার আজকে কিছুটা সময় লেগেছে, কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি সময় আমার লাগে না। আর এই যে এরই মাঝে কিন্তু মোটামুটি আমার আগের কিছু ক্রিম ছিল যেগুলো আমি নর্মাল ফ্রিজে রেখেছি, সেখান থেকেও আরও কিছু ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই ক্রিমগুলি একটা বক্সে ঠিক এইভাবে আমি নর্মাল ফ্রিজে রেখেছি। নর্মাল ফ্রিজ থেকে বের করে কিন্তু লো স্পিডে একটু বিট করে নিলে আবারও আপনারা পুনরায় কেক ডেকোরেশন করতে পারবেন। এই তো এরই মাঝে কিন্তু আমি সুন্দরভাবে আবারও বিট করে নিচ্ছি। আবার আপনাদের বিটারের ধরন পাওয়ার অনুযায়ী সময়টা একটু বেশি কম লাগতে পারে। আবার কিন্তু আপনাদের দেখা যায় বিটাটা যদি পুরাতন হয় সেক্ষেত্রেও সময়টা একটু বেশি কম লাগতে পারে, কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি সময় আপনাদের লাগবে না যদি আপনারা এর হিসাব বা কৌশলটা বুঝেন। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে, কেক ডেকোরেশন করতে হবে। আমার যাবতীয় কেকের কাজ কিন্তু আমি এই ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কিন্তু করে থাকি। আমি এর আগের দিন কেক ডেকোরেশন করেছিলাম, সেখান থেকে কিছু কেক বেঁচে গিয়েছে, মানে ক্রিম বেঁচেছিল, সেগুলো আমি একটি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখেছি। সেখান থেকেও কিছু ক্রিম এই ক্রিমের মাঝে দিয়ে আমি বিট করেছি, সেটা আপনারা দেখেছেন। এইবার কালার মিক্সিং করে আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনারা কালার মিক্সিং করেন সেক্ষেত্রে কেক ডেকোরেশন এবং কালার মিক্সিংয়ের জন্য একসাথে আপনারা ক্রিম বিট করে কেক ডেকোরেশনের যে ক্রিমটা সেটা আলাদা করে নর্মাল ফ্রিজের সঙ্গে সঙ্গে রেখে দিবেন। আর যেটা আপনারা কালার মিক্স করবেন সেটা একটু ওভারবিট করে নেবেন। ওভারবিট করে নিলে কি হয়, আপনারা যে কালারটা লিকুইড অ্যাড করবেন, আমি রেডম্যানের সেমি জেল কালারটাই ব্যবহার করি। আপনারা যখন স্পেচালা দিয়ে আলতোভাবে মিশিয়ে নেবেন সেক্ষেত্রে আগের আপনার আকাঙ্ক্ষিত অবস্থানে সেই ক্রিমটা চলে আসবে আর ওভারবিট থাকবে না। আর অবশ্যই আপনারা 10 মিনিটের মতো, যদি খুব বেশি নরম মনে হয় ক্রিমটা, নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এইবার আমি কিছুটা ব্লু ফুড কালার দিয়ে সুন্দরভাবে আলতোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে কিন্তু মেশানো যাবে না, এতে করে কিন্তু আপনাদের ক্রিমটা আরও বেশি নরম হয়ে যাবে। মোটামুটি আলতোভাবে সময় নিয়ে একটু আপনারা মিশিয়ে নেবেন। যে রুমে আমি কাজ করি সেই রুমে কিন্তু প্রচণ্ড গরম। পাশে আমাদের টিনের ঘর আছে,
সেখান থেকে টিনের গরম, সাথে রান্নাঘরের গরম সব কিছু নিয়েই কিন্তু আমি এই ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে সব সময় আমার কেকের ডেকোরেশন সম্পূর্ণ করি। কারণ আমার কেকের ডিমান্ড যে আছে কিন্তু রেটটা খুবই কম, সে অনুযায়ী আমি ক্রিমটা ব্যবহার করি। তো এইবার ক্রিমটা আমি একটি পাইপিং ব্যাগে এইভাবে ভরে নিচ্ছি, তারপর নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি রেখে দিই। এরপরে কেক ডেকোরেশনটা আমরা শুরু করব। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে ক্রিমটা নরম হবে না। আর ট্রপিক্যাল হুইপ ক্রিম যেহেতু মানে ভালো, দামে কম, অন্যান্য ক্রিমের তুলনায় এই ক্রিমটা এমনিতে উৎপাদনের ক্ষেত্র থেকে একটু নরম হয়ে থাকে। সেই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই স্কিপ করেন। উৎপাদনের ক্ষেত্রে থেকে যে ক্রিমটা নরম হয় সেটা কিন্তু একটু নরমই হবে। আর সেটার কৌশলটা আয়ত্তে নিয়ে আপনাদের কেক ডেকোরেশনটা করতে হবে। যেমন আমি ব্যবহার করতে করতে আমি এর কৌশলটা আয়ত্তে নিয়েছি। এই তো এর মাঝে কিন্তু আমি ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি। এবার আরও একটি পাইপিং ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা ভিডিও শেষে দেখবেন যে সকল কেক বা আমার চ্যানেলে যত কেক আছে সব কেক আমি এই ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কিন্তু তৈরি করি। অবশিষ্ট ক্রিম এইভাবে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিই। আপনারা 4 থেকে 5 দিন পর্যন্ত রেখে দিতে পারেন। আর ডিপ ফ্রিজে রাখলে সে কেক কিন্তু লেয়ারে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ফুল করতে পারবেন না। আর তার আগে লো স্পিডে দিয়ে একটু বিট করে নেবেন। এই যে পেস্ট্রি কেক, এই যে অর্ডারের এই সমস্ত কেক কিন্তু আমি তৈরি করেছি এই ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে। আমার যত এক্সপিরিয়েন্স, আমার মতো করে আমি এই 6 থেকে 6.5 মিনিটের ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। এর আগেও আরও কয়েকটা ট্রপিক্যাল হুইপ ক্রিম ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি কোনো কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।